1 মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, জানালেন নাহিদ। ফেসবুকে তারেক ফখরুলকে ট্যাগ দিয়ে চাঁদাবাজির অভিযোগ সার্জিস আলমের। হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে। বাংলা নারীদের সামনে এবার ফিফা বিশ্বকাপের হাতছানি। কালা জাহাঙ্গীর রূপে ধরা দিতে পারেন শাকিব খান। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অবশেষে 1 মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এক ফেসবুক পোস্টে তথ্য নিশ্চিত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। পোস্টে মোস্তফা সারোয়ার ফারুকী লেখেন, জুলাই পুনর্জাগরণ প্রোগ্রামের এই কর্মসূচিটি নিয়ে আমাদের শুরু থেকে কিছুটা দ্বিধা ছিল। এই একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। তবে এখন আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে 2024 সালের 18 জুলাই রাত 9টায় আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তা স্মরণ করতেই এই প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সমালোচনার মুখে এ থেকে সরে এসেছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, এমনই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগিরই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। প্রশাসনের প্রতি অভিযোগ জানিয়ে নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে, তাহলে হাজারো শহীদ, আহত ও দেশের মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে? এই প্রশাসন কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে, সেই প্রশ্ন আজ আমাদের মনে তৈরি হচ্ছে। ফেসবুকে তারেক ফখরুলকে ট্যাগ দিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সার্জিস আলম। লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু বহনকারী ট্রাক থেকে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি ইউএনও 2 জনকে গ্রেফতার করলেও বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়িয়ে আনেন। এতে দলটির এমন কর্মকাণ্ডের প্রতি প্রশ্ন তুলে সার্জিস লেখেন, বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? হোয়াইট হাউসে আনুষ্ঠানিক সভা থেকে বের করে দেওয়া হয়েছে মার্ক জাকারবার্গকে। এমন অভিযোগে ব্যবসায়ী পাড়ায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। গত শীতে হোয়াইট হাউস সফরের সময় জাকারবার্গকে প্রেসিডেন্টের অফিস থেকে চলে যেতে বলা হয়েছিল বলে এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ। জানা গেছে, বিশেষ এই বৈঠকে জাকারবার্গকে থাকতে দিতে চাননি কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ F-47 স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠকটি হয়। সেখান থেকে মেটা বস মার্ক জাকারবার্গকে বের করে দেওয়া হয়। তবে প্রতিবেদনটি অস্বীকার করেছেন ট্রাম্পের একজন কর্মকর্তা। ঋতুপর্ণদের সামনে এবার ফিফা বিশ্বকাপের হাতছানি। সম্প্রতি এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশকে হাতছানি দিয়ে ডাকছে 2027 নারী ফুটবল বিশ্বকাপ। এশিয়ান কাপে চমক দেখালেই ব্রাজিল বিশ্বকাপের টিকিট মিলবে ঋতুপর্ণা আফিয়াদাদের। সেরকম হলে তা হবে দেশের কোটি ফুটবল ভক্তদের জন্য বিরাট এক পাওয়া। এশিয়া কাপে 4 দলের গ্রুপে শীর্ষ 2-এ থাকলেই মিলবে বিশ্বকাপ টিকিট। তৃতীয় হলে খেলতে হবে প্লে অফ। 6 মহাদেশে 10 দলের মধ্যে 2 ভাগে করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে 3 দল সুযোগ পাবে 2027 নারী বিশ্বকাপে। অবশ্য বিশ্বকাপ না হলেও আছে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ। এশিয়ান কাপ দিয়েই চূড়ান্ত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত পর্ব। কালা জাহাঙ্গীর রূপে ধরা দিতে পারেন শাকিব খান। ঢালিউড জুড়ে এখন চাউর হয়েছে এমন খবর। 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে এই ঢালিউড মেগাস্টারকে। প্রথম দিকে শোনা গিয়েছিল সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ অথবা মোশাররফ করিম। পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি। তবে বছর না ঘুরতেই নির্মাতা আনলেন বড়সড় চমক। সিনেমার মূল চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক চূড়ান্ত সহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।